আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA থেকে সরে দাঁড়াচ্ছে ইরান। যুদ্ধের ময়দান এখন শুধু ভূমি আর আকাশে নয়, ছায়াযুদ্ধ চলছে পরমাণু গবেষণাগারেও। আর সেই যুদ্ধেই এক বড় সিদ্ধান্ত নিল ইরান। তবে এই সিদ্ধান্ত কি শুধু 1 ঘন্টার পার্লামেন্ট সেশন, নাকি এটাই বিশ্ব রাজনীতির এক বিস্ফোরক মোড়? তেহরান থেকে সরাসরি পাওয়া তথ্য অনুযায়ী ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিটি এক ঐতিহাসিক বিলের খসড়া অনুমোদন করেছে। এই বিল অনুযায়ী IAEA এর সঙ্গে সব ধরনের সহযোগিতা স্থগিত থাকবে যতক্ষণ না আন্তর্জাতিক সংস্থা তার আচরণে নিরপেক্ষতা এবং পেশাদারিত্বের গ্যারান্টি দিতে পারে। 25 জুন ইরান ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজের এক প্রতিবেদনে জানা গেছে এই তথ্য। তবে প্রশ্ন উঠছে, কোথায় গিয়ে থামবে এই স্থগিত সিদ্ধান্ত? কারণ ইরানের পক্ষ থেকে স্পষ্ট করে বলা হয়েছে তাদের পরমাণু কেন্দ্রে নতুন করে কোনো ক্যামেরা বসানো হবে না, পরিদর্শক ঢুকতে পারবে না, এমনকি রিপোর্ট পাঠানো বন্ধ থাকবে যতক্ষণ না ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত হয়। ইরানের এই সিদ্ধান্ত এলো এমন এক সময় যখন মাত্র কয়েকদিন আগেই যুক্তরাষ্ট্র একযোগে 3টি ইরানি পারমাণবিক স্থাপনা নাতানজ, ফোর্দো ও ইস্পাহানে হামলা চালায়। যে যুদ্ধ ইসরায়েল শুরু করেছিল 13 জুন, সে যুদ্ধে 22 জুন আগুন ঢালে যুক্তরাষ্ট্র। ইরান বলছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই হামলা শুধু আন্তর্জাতিক আইন নয়, পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তির সরাসরি লঙ্ঘন। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। IAEA এখন পর্যন্ত সরাসরি কোনো প্রতিক্রিয়া না জানালেও বিশ্বজুড়ে কূটনৈতিক মহলে শঙ্কা বাড়ছে। ইরান যদি পুরোপুরি নজরদারির বাইরে চলে যায়, তাহলে একদিকে বাড়বে পশ্চিমাদের সন্দেহ, অন্যদিকে ইরানের অভ্যন্তরেও জোর পাবে বৈজ্ঞানিক স্বাধীনতার দাবিদার শক্তিগুলো। অর্থাৎ নজরদারির বাইরে খুব সহজেই ইরান হয়ে উঠবে পারমাণবিক শক্তিধর দেশ। এমন পরিস্থিতিতে IAEA এর নিরপেক্ষতা প্রশ্নের মুখে। আর ইরান আন্তর্জাতিক মঞ্চে বরাবরের মতোই বলছে তারা শান্তিপূর্ণ প্রযুক্তির পথে আছে, তবে রক্তের দামে হলেও সার্বভৌমত্ব ছাড়বে না তারা। বিশ্লেষকরা বলছেন IAEA থেকে ইরানের সরে যাওয়া মানে শুধু পারমাণবিক নজরদারির দুর্বলতা নয়, এটা এক নতুন ভূকৌশলগত সংকেত। এটা এমন এক যুগের শুরু হতে পারে যেখানে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো আর নিরপেক্ষ থাকবে না, বরং পরাশক্তির হাতিয়ার হয়ে উঠবে। আর তার ফলাফল পূর্ব ও পশ্চিমের মাঝে তৈরি হতে পারে এক নতুন নিউক্লিয়ার পর্দা। কাজী অহনা, নিউজ 24।